নমস্কার। আজ আমি আপনাদের কাছে সে ভণ্ড অনাদর্শ তিতুমির ওরফে ধৃতরাষ্ট্র দত্তের রহস্য উন্মোচন করতে চাই আপনাদের সামনে। ভোটে ইলেকশন কমিশনের হাতে প্রশাসন, কিন্তু সত্যি কি তাই? মানুষ আমরা যখন দরবার করি থানায়, তখন থানারই কিছু বদমাইশরা আগে গিয়েই জানিয়ে দেয় অন্যকে যে আপনার নামে কেস করতে আসছে, এবং এর থেকে দুর্ভাগ্যর কিছু বোধহয় হয় না। আমরা তৃণমূলে ঊর্ধ্বতন নেতা নেত্রীকে শ্রদ্ধার সঙ্গে জানাবো যে কিছু তৃণমূলের ছোট নেতাদের সঙ্গে মেলামেশা করে ওই ভণ্ড ধৃতরাষ্ট্র দত্ত প্রত্যেকটা ছোট ছোট আশ্রমকে আক্রমণ করছে, কিন্তু আস্তে আস্তে আপনাদের নাম ভাঙিয়ে ক্রান্তি যেরকম সিনেমা হয়েছিল সেইভাবেই লোকের কাছে ভয় দেখাচ্ছে, মানুষের মধ্যে ভীতি সঞ্চার করছে এই লোক। আর নিজে বিজেপি সেজে আমাদের ফোন করছে, তার এভিডেন্স ভয়েস রেকর্ড আমাদের কাছে সবই রয়েছে, প্রয়োজনে আপনাদের সামনে আমরা দেখাতে পারবো। এখন প্রশ্ন হলো, আপনারা ভাবতেই পারেন কেন আমরা কোর্টে না গিয়ে এখানে বলছি। আসলে আমরা চাই না কোনো পার্টির অহিত হোক। কেন্দ্রে যিনি রয়েছেন তিনি স্বমহিমায় ভারতকে এগিয়ে নিয়ে যান নিশ্চিতভাবে। তারা ভালোভাবে সেই জিনিসটা পরিচালনা করুন যাতে ভারতের উন্নতি হয়। আর আমরা চোরকে সাপোর্ট করি না। তৃণমূলের মধ্যেও তো কিছু ভালো মানুষরা রয়েছে, সবাই তো আর চোর নয়। আমাদের মাননীয়া তিনি, তাকে যিনি সহযোগিতা করছেন অভিষেক বাবু, তিনি তো চাইছেন কঠোরভাবে খারাপ মানুষগুলোকে সরিয়ে দিতে। এটা অবশ্যই ভালো দিক, কিন্তু আমরা চাইছি আগামী দিনে বিধানসভায় আপনারাই আসুন। চুরি চামারি যা কিছু সেটা খানিকটা কমবে, কারণ বারবার তো আর এগুলো হয় না, ভুল একবারই হয়, বারবার নয়। আমার নিজস্ব ব্যক্তিগত মতামত, কেন্দ্রে যিনি আছেন তিনি থাকুন, আর তার কাছে একটা আমাদের নিবেদন যে তিনি ধনীদের ঋণ মুকুব না করে গরিবদের পাশে দাঁড়া, গরিবদের দুঃখ কষ্টের সাথ দিন। দেশটা অনেক ভালোভাবে তাহলে এগিয়ে চলবে। কোনো রাজনেতার সাথে যাদের কোনো সম্পর্কই নেই, কোনো একটা শিবিরে গেলে সেখানে কোনো রাজনেতার থাকলে সেখান থেকে সরে আসেন আমাদের পূজ্য ভগবান গুরুদেব, তা সে রক্তদান শিবির হোক বা অন্য কোনো কিছু। অনেক জায়গায় তিনি যোগ দিয়েছেন তৃণমূলের, কিন্তু কখনোই কোনো নেতাদের সঙ্গে থাকেনি। তাদের নিয়েও কিন্তু একটা এরকম খারাপ পরিস্থিতি বা খারাপ রাজনীতি চলছে। আমরা কারো কোনো ক্ষতি চাই না, কোনো পার্টির ক্ষতি হোক সেটা কিন্তু আমরা কখনোই চাই না। আমরা তো 35 বছরের রাজত্ব দেখেছি, যারা বলেছিল গরিবের পাশে আছে, কতটা আছে তা স্বয়ং ভগবানই জানে। কাজ আপনারা যা করছেন তা অনেকাংশে ভালো, যেমন ইলেকট্রিসিটিটা সুন্দরভাবে দেখছেন এবং আরও ভালো করার চেষ্টা করছেন, কিন্তু আর্থিক অনটনটা একটা ব্যাপার রয়েছে। তবে চুরিটা বন্ধ হলেই এই আর্থিক অনটন অনেকটা কাটিয়ে উঠতে পারা যাবে আশা করছি। আপনাদের দীর্ঘ জীবন লাভ হোক, আপনারা ভালো থাকুন, আমরা চাইব সর্বদা আপনাদের জয় হোক, এবং রাজ্যে যিনি আছেন এবং কেন্দ্রে যিনি আছেন তারা সেইভাবেই যেন থাকেন এবং তাদের সম্পর্ক যেন ভালো হয়, তাতে আমাদের রাজ্যেরই লাভ, রাজ্যেরই উন্নতি হবে এবং সমৃদ্ধি আসবে। পরিশেষে একটাই কথা বলবো, আপনারা চেষ্টা করবেন কোনো মন্দির মঠ আশ্রম তারা কোনো রাজনীতিতে যারা আসতে চান না তাদের নিয়ে যেন কোনো টার্গেট না করা হয়। এটার জন্যই আপনাদের দৃষ্টি আকর্ষণ করলাম, এবং আমাদের কথাবার্তায় কোনো ভুল ত্রুটি হলে আন্তরিকভাবে ক্ষমা করবেন। আপনাদের দলটাকে শেষ করার যে একটা চক্রান্ত চলছে, আপনার এই দলেরই কিছু বদমাশ টাইপের এই লোক, যুক্তরাষ্ট্রের মতো তারা